টাঙ্গাইলের সখীপুরে সাপে কাটা রোগীর সংখ্যা ভয়ঙ্করভাবে বাড়ছে। অথচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জীবন রক্ষাকারী অ্যান্টিভেনম। গত ৮ মাসে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এখানে চিকিৎসা নিয়েছেন ২৪০ জন সাপে কাটা রোগী, গড়ে প্রতিদিন একজন। এর মধ্যে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের দাবি আসল সংখ্যা আরো বেশি। চাঞ্চল্যকর তথ্য হলো সখীপুরেই জেলার প্রায় অর্ধেক সাপে কাটা রোগী পাওয়া যায়, কিন্তু ১৫ দিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম নেই। ফলে রোগীরা ছুটে যাচ্ছেন ঢাকাসহ দূরের হাসপাতালে। এতে বহু মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়ছেন। স্থানীয়রা অভিযোগ করেন, মাস দুয়েক আগে কর্তৃপক্ষ জানিয়েছিল তাদের কাছে পর্যাপ্ত ভ্যাকসিন আছে। খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের উপজেলা থেকেও রোগীরা সখীপুরে আসতে থাকেন। দ্রুত ফুরিয়ে যায় মজুদ। এরপর থেকেই টানাটানি শুরু। একজন স্কুল শিক্ষক জানান, তার ভাগ্নে রাকিবকে সাপে কাটার পর সখীপুরে ভ্যাকসিন না পেয়ে রাতেই ঢাকায় ছুটতে হয়। সারা রাত দোয়া করে কাটিয়েছি, ভোরে বেঁচে ফিরেছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রেহেনা পারমিন রুমি বলেন, এখন আমাদের কাছে কোনো অ্যান্টিভেনম নেই। আগে ডিজি হেলথ থেকে বরাদ্দ আসতো, এখন সেটি বন্ধ। তিনি আরো জানান, এক রোগীকে গড়ে ১০ ভায়াল ভ্যাকসিন দিতে হয়, যার খরচ ১৫,০০০ টাকা। এটি হাসপাতালের পক্ষে বহন করা সম্ভব নয়। সিভিল সার্জন ফরাজি মোহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু স্বীকার করেছেন, সারা দেশেই বরাদ্দ বন্ধ রয়েছে। জরুরি পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, প্রতিদিন যেখানে একজন মানুষ সাপের দংশনে আক্রান্ত হন, সেখানে কেন নেই ন্যূনতম ভ্যাকসিনের ব্যবস্থা? আর কত প্রাণ ঝরবে অব্যবস্থাপনা আর অবহেলায়?